হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চাপা শুটকি ভর্তা করব। নিয়েছি শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ এবং চাপা শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পানি বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সম্পূর্ণ শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন। আমি কিন্তু ভাজবো না, এটা সিদ্ধ করে পানিটা একদম শুকিয়ে নিব। সিদ্ধের জন্য ঢেকে কিছুক্ষণ জাল করে পানিটা একদম শুকিয়ে নিব। বলকটা চলে আসছে, একটু নেড়ে চেড়ে দিলাম ঢাকনাটা তুলে। আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব। একদম পানিটা খুব সুন্দর শুকিয়ে আসছে। এই হাঁড়িতে আমি চাপা শুটকিটা একটু তেল দিয়ে ভেজে নিব। তেলটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি চাপা শুটকিগুলি তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে আমি চাপা শুটকিটা দিয়ে নিয়েছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে রসুন আর পেঁয়াজটা মরিচটা তুলে নেওয়া দরকার। আমি এখন পেঁয়াজ, রসুন, মরিচটা একটু তুলে নিব সব কয়টা। চাপাটা এই সাইড দিয়ে ভাজা হয়ে গেছে। চাপাটা কিন্তু ভাজলে নরম হয়ে যায়। চাপার শুটকিটা তেলাক্ত, সেই জন্য গরম পালে একদম নরম হয়ে যায়। একটু ঢেকে দিয়েছি, ঢাকনাটা তুলে এখন আমি মরিচ, পেঁয়াজগুলি, রসুনগুলি তুলে নিচ্ছি। সম্পূর্ণ রসুন, পেঁয়াজ, মরিচটা তুলে নিলাম। চেপাটাও ভাজা হয়ে গেছে, চেপাটাকেও তুলে নিচ্ছি। চেপা শুটকিটা একটা প্লেটে একসঙ্গে সাইডে রেখে দিলাম। এখন শুটকি ভর্তার জন্য পাটাটা আমি রেডি করে নিয়েছি। পাটার মধ্যে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচটা দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি। আমি এখানে 3টা রসুন, 3টা পেঁয়াজ নিয়েছি আর বেশ কয়টা রসুন শুকনো মরিচ নিয়েছি, সেজন্য 1 চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। আমি এখন বেটে নিচ্ছি। পাটায় বেটে ভর্তা খেতে খুবই মজা লাগে, সেই জন্য আমি কষ্ট হলেও একটু পাটায় ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আমার হাত জ্বলে মরিচে, সেই জন্য আমি একটু ধরতে চাই না মরিচগুলি। একটা ছুরির সাহায্যে আমি একটু আগে আগে দিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ মরিচটা আমি বেটে নেব। মরিচ, রসুন, পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব শুটকিগুলি। একসঙ্গে শুটকিটাও বেটে নেব। শুটকিটা দিয়ে নিলাম, শুটকিটাকে পাটায় পিষে নিচ্ছি। আমি একটু অন্যরকম ভাবে শুটকিটা ভর্তা খেতে ইচ্ছে জাগছে, সেজন্য এভাবে করে বানিয়ে খেয়ে নিলাম। যখন মন চাবে কিছু বানিয়ে খেতে, এভাবে করে ঝটপট করে সবাই বানিয়ে খেয়ে ফেলবেন, তাহলে খুব ভালো লাগবে। ভর্তাটা আমার বাটা হয়ে গিয়েছে, আমি আরেকবার পিষে নেব। আমি 2বার বেটে পিষে নিয়েছি। খুব শিলপাটার মধ্যে খুব নরম করে বেটে ফেলেছি। এখানে কোনো রকম পানি ইউজ করা যাবে না। এখানে যেহেতু সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ, রসুন, মরিচটাকে, একটু পানির ভাব আছে। আমার ভর্তাটা সম্পূর্ণ বাটা হয়ে গেছে, একদম ভর্তাটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম ধনেপাতা দিব না। ধনেপাতাটা দিলে কী হবে, আমার চাপার টেস্টটা, ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি ধনেপাতা ব্যবহার করছি না। ছুরি দিয়ে উঠানোর চেষ্টা করেছি কিন্তু উঠাইতে পারিনি, সেই জন্য হাতটা ব্যবহার করলাম।
হাত দিয়ে সম্পূর্ণ ভর্তাটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আমার চ্যাপা শুটকি ভর্তা বানানো হয়ে গেছে শিলপাটায়, খেতে অসাধারণ মজা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।